আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বহুপদী অধ্যায় থেকে আসা দিনাজপুর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। দেখো, এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দুইটা দৃশ্যকল্প দিয়েছে, এগুলোর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নম্বর প্রশ্নে বলেছে কোন সত্ত্বে এই সমীকরণের মূলগুলো বাস্তব হবে। সো মূলগুলো কখন বাস্তব হয়, কখন হচ্ছে কাল্পনিক হয়, সেটা আমরা কীভাবে বের করি? নিশ্চয়কের সাহায্যে। সো বাস্তব হওয়ার হচ্ছে নিশ্চয়কের দুইটা কন্ডিশন আছে। নিশ্চয়কে ডি দ্বারা প্রকাশ করা হয়। যদি এই ডি এর মান যদি হচ্ছে 0 হয় তখন হচ্ছে ওই সমীকরণের মূল হচ্ছে বাস্তব হবে এবং পূর্ণ সংখ্যা হবে। আর হচ্ছে মূলগুলো সমান হয়। আর হচ্ছে যদি হচ্ছে এই ডি মানে নিশ্চয়কের মান যদি গ্রেটার দেন 0 মানে 0 থেকে যদি বড় হয়, মানে পজিটিভ কোনো কিছু হয়, তখন এই দুইটা কন্ডিশনে হচ্ছে মূলগুলো বাস্তব হওয়া সম্ভব। আর যদি হচ্ছে 0 থেকে লেস দেন হয়, তাহলে ডির মান মানে 0 থেকে ছোট, তাহলে হচ্ছে কাল্পনিক হবে। সো তাহলে এখান থেকে আমরা নিশ্চয়কের মান বের করার চেষ্টা করি। সো নিশ্চয় কীভাবে বের করে? নিশ্চয়কে ডি দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। সো এবার সে এ বিসির মান বের করি। এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, বিটা হচ্ছে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস 2a ইন্টু এ প্লাস বি, এবং সিটা হচ্ছে ধ্রুবক পদ। দেখো এখানে সির মানটা হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, এখানে মানগুলো এখন বসে দেখো। বির মান হচ্ছে মাইনাস 2 ইন্টু হচ্ছে এ প্লাস বি, এরপর দেখো হোল স্কোয়ার আছে, এরপর হচ্ছে হোল স্কোয়ার দিলাম। মাইনাস 4 ইন্টু এ এর মান হচ্ছে 2 ইন্টু সির মানটা হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। সো আগে আমরা হচ্ছে নির্ণায়কের মান মানে নিশ্চয়কের মান বের করি, তারপরে এই দুইটার ভেতর কোন কন্ডিশনের সাথে খাটে তখন আমরা সপ্তমটা লিখবো নি। তাহলে এখানে দেখো মাইনাস 2 পরে যদি স্কোয়ার হয় তাহলে হচ্ছে 4, আর এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার হবে, তাহলে ফর্মুলা হবে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এরপরে স্কোয়ার আছে, আমরা লিখতে পারবো স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখানে হবে হচ্ছে মাইনাস 8 ইন্টু এখানে থাকবে হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো 4 দ্বারা এটাকে গুণ করতে, তাহলে এখানে হচ্ছে 4a স্কোয়ার প্লাস হচ্ছে 8ab প্লাস হচ্ছে 4b স্কোয়ার। এখানে মাইনাস 8 দ্বারা গুণ করলে মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। তাহলে দেখো প্লাস 4a স্কোয়ার থেকে মাইনাস 8a স্কোয়ার বাদ দিলে হবে হচ্ছে ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস 4a স্কোয়ার, আর এখানে আছে প্লাস 8ab, আর এখানে হচ্ছে প্লাস 4b স্কোয়ার থেকে মাইনাস 8b স্কোয়ার ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস 4b স্কোয়ার। সো দেখো এখান থেকে হচ্ছে মাইনাস 4টা কমন যায়, মাইনাস 4 কমন নিলে এখানে থাকতেছে হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। একটু উপরে লেগে যদি এই লাইনটা একটু যদি উপরে লেখি, আচ্ছা এই পাশে লেখি একটু, তাহলে দেখো এইখানে হচ্ছে মাইনাস 4, এখানে দেখো স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। সো এবার কন্ডিশনে আসা যাক। এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে সমীকরণের মূলগুলো বাস্তব হবে। সো কি বলছে? বাস্তব হওয়ার কন্ডিশন দুইটা, একটা হচ্ছে এই নিশ্চয়কের মান সমান সমান 0 হবে, আরেকটা হচ্ছে নিশ্চয়কের মান হচ্ছে 0 থেকে বড় হবে। সো তুমি এই 2 নাম্বার শর্ত থেকে একটু খেয়াল করো। দেখো এইখানে এ এবং বি মান যে কোনো হতে পারে, চলক যেহেতু 1 2 3 4 0 যে কোনো কিছু হতে পারে, তুমি যে কোনো একটা মান বসে দেখো, যেহেতু এর ভিতরে যদি নেগেটিভ মানও বসাও, যেহেতু স্কোয়ার আছে সেটা পজিটিভ হবে। ফর এক্সাম্পল ধরো এখানে হচ্ছে মাইনাস 4 এর মান বসালাম 1, বির মান বসালাম -2, এরপর আছে হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করে দেখো 4 ইন্টু এখানে হবে -1 এরপর স্কোয়ার, তাহলে দেখো -4 1 এর পরে -1 এর পরে স্কোয়ার দিলে 1 হবে। তাহলে দেখো এখানে হচ্ছে -4 কিন্তু হচ্ছে লেস দেন 0 মানে 0 থেকে ছোট, সেহেতু আমাদের যদি এই মূলগুলো মানে এই যে কন্ডিশন দিয়ে আছে এই সমীকরণের মূলগুলো যদি বাস্তব হতে হয় তাহলে আমাদের এই 2 নাম্বার কন্ডিশন খাটবে না, কারণ 2 নাম্বার কন্ডিশন মতো যদি আমরা বাস্তব প্রমাণ করতে চাই কখনো
পজিটিভ মান আসবে না, সবসময় নেগেটিভ মান আসবে। সেহেতু আমাদের কোন শর্ত নিতে হবে, বাস্তবহার দুইটা শর্ত। আমাদের 1 নম্বর শর্ত নিতে হবে যে ওই নিচ জায়গার মান সমান 0 হবে। সেহেতু লিখবে যেহেতু মূলগুলো বাস্তব সেহেতু আমরা লিখতে পারবো ডি সমান সমান 0। তাহলে আমরা এইটা সমান সমান 0 লিখতে পারবো। তাহলে দেখো বা এ প্লাস বি এরপর হোল স্কোয়ার -4 এই পাশে আসলে ভাগ হলে 0 হবে, বা এ প্লাস বি ওয়েট এখানে হচ্ছে -4 কমন নিয়েছে তো এখানে তাহলে মাইনাস হবে, তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, এখানে হচ্ছে মাইনাস হবে, এখানে হচ্ছে এ মাইনাস বি, এই পাশে স্কোয়ার আছে, এই পাশে √0 করলে 0 হবে। অতএব মূলগুলো বাস্তব হবে যখন এ সমান সমান বি এই শর্তে যখন হবে তখন হচ্ছে আমাদের এই সমীকরণের মূলগুলো বাস্তব হবে। অর্থাৎ এই এর মান এবং বির মান যখন হচ্ছে সেম হবে তখন হচ্ছে মূলগুলো বাস্তব হবে। সো আশা করি বুঝতে পেরেছো। খ নাম্বার প্রশ্নে বলেছে কি দৃশ্যকল্প 1-এ এফ অফ এক্স এর ফাংশন দিয়েছে, বলছে এটা সমান সমান 0। ওই সমীকরণের হচ্ছে মূলতয় হচ্ছে ওই সমীকরণের মূল 3টা, সেটা হচ্ছে এ বি সি উল্লেখ করে দিয়েছে। তাহলে সামেশন অফ 1 ডিভাইডেড এ স্কোয়ার বি এর মান কত? সো দেখো উদ্দীপকে এফ অফ এক্স এর যেটা ফাংশন দেওয়া আছে এটা লিখেছি। সো এফ অফ এক্স এর ফাংশন সমান সমান 0 বলেছে। সো এফ অফ এক্স এর ফাংশন সমান সমান 0 মানে এইটা সমান সমান 0 হবে। অতএব লিখতে পারবো হচ্ছে 3x³ - 2x স্কোয়ার প্লাস হচ্ছে x - 4 ইকুয়াল বলছে 0। সো এটা একটা কিন্তু সমীকরণ এসেছে এবং যার পাওয়ার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার 3 মানে ত্রিঘাতী সমীকরণ, এর মূল হচ্ছে 3টা। সো মূল কিন্তু আমাদের ধরা লাগলো না, যেহেতু প্রশ্নে উল্লেখ করে দিয়েছে। লিখবে হচ্ছে মূলতয়গুলো হচ্ছে এ বি সি। আমরা কিভাবে একটা সমীকরণ থেকে মূলগুলো বের করব, মূলগুলোর যোগফল এবং মূলগুলোর গুণফল এবং মূলগুলোর 2টা করে গুণফল যোগ করে আমরা বের করতে পারবো। তাহলে আমরা হচ্ছে প্রথমে মূলতয়ের যোগফল বের করি। অতএব মূলতয়ের যোগফল হবে এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি হবে মূলদয়ের যোগফলের ফর্মুলাটা হচ্ছে -b/a। বিটা কি এক্স স্কোয়ারের সহগ, দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -2। তাহলে এখানে যদি বসায় দেখো মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এটা হচ্ছে x³ এর সহগ, x³ এর সহগ হচ্ছে 3। এটা আমরা কি পাইলাম, আমরা পাইলাম দেখো আমরা হচ্ছে মূল 3টার যোগফল হচ্ছে 2/3। আবার হচ্ছে আমরা এবার মূলদ্বয়ের হচ্ছে 2টা করে গুণফল যোগ করে লিখবো। আমরা লিখতে পারবো হচ্ছে এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সি এ, মানে 2টা মূল গুণ করে যোগফলে আমরা লিখতে পারবো হচ্ছে ফর্মুলা হচ্ছে c/a। সিটা হচ্ছে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ হচ্ছে 1 আর এটা হচ্ছে x³ এর সহগ হচ্ছে 3। আর হচ্ছে এবার আমরা মূলতয় মানে 3টা মূলের গুণফল লিখবো। এ বি সিটা হবে হচ্ছে -d/a। ডিটা কি, ডিটা হচ্ছে ধ্রুবক মান কত, এখানে দেখো -4, মাইনাস মাইনাসে এখানে +4 হয়ে যাবে। আর এটা হচ্ছে x³ এর সহগ, x³ এর সহগ হচ্ছে 3। আমাদের এই 3টা ইনফরমেশন একটু পরে লাগবে। এখন প্রশ্ন দিয়ে খেয়াল করো, ডাটা আমরা এগুলো বের করে নিলাম, একটু পরে কাজে লাগবে। এখন আমাদের কোনটার মান বের করতে বলেছে, অতএব সামেশন অফ 1 ডিভাইডেড এ স্কোয়ার ডিভাইডেড বি। সামেশন অফ, অনেকে মনে করতে পারে স্কোয়ার ইন্টু বি মানে জাস্ট 1 ডিভাইডেড এইটুকু মান, কিন্তু না, সামেশন আকারে মানে এগুলো আরও অনেক আকারে আছে, মানে সমষ্টি আকারে আছে। এটাকে কীভাবে লেখা যায় দেখো, আমরা সবগুলোকে একবার স্কোয়ার আর আরেকবার হচ্ছে সিঙ্গেল, প্লাস একবার স্কোয়ার একবার সিঙ্গেল, একবার স্কোয়ার একবার সিঙ্গেল আকারে লেখার চেষ্টা করব। সো 1 ডিভাইডেড আমরা হচ্ছে এইখানে লিখে এইটা সমান সমান লিখতে পারবো। দেখো এটা সমান সমান লিখতে পারবো 1 ডিভাইডেড প্রথমে স্কোয়ারের সাথে বি নিলাম, এরপর প্লাস, এটা সামেশন মানে প্লাস থাকবে 1 ডিভাইডেড, এবার হচ্ছে এ স্কোয়ার সি নিলাম, স্কোয়ারের টার্ম শেষ। এবার আমরা বি স্কোয়ার নিয়ে কাজ করবো। 1 ডিভাইডেড একবার বি স্কোয়ারের সাথে হচ্ছে এ নিলাম, এরপর হচ্ছে প্লাস দিয়ে লিখতে পারবো 1 ডিভাইড বি স্কোয়ারের সাথে এবার সি নিলাম, এবার বি স্কোয়ারের টার্ম শেষ, প্লাস এবার হচ্ছে সি স্কোয়ার টার্ম নিব। 1 ডিভাইডেড সি স্কোয়ারের সাথে হচ্ছে আমরা প্রথমে এ নিলাম, প্লাস 1 ডিভাইডেড সি স্কোয়ারের সাথে আমরা হচ্ছে এবার বি নিলাম। সো এর মান আমাদের বের করতে বলেছে, মানে সামেশন 1 ডিভাইডেড স্কোয়ার ইন্টু বি মানে এইটা। সো এইখানে যদি লসাগু করে দেখো, যদি লসাগু করি তাহলে হবে হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার
সি স্কোয়ার, নিচে হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে। সো লসাগুর নিয়ম কি, নিচে যে এটা থাকবে সেটাকে এই হর দ্বারা ভাগ করে লবের সাথে গুণ করতে হবে। সো এইটাকে যদি এইটা দ্বারা ভাগ করো তাহলে হবে হচ্ছে বি সি স্কোয়ার, ওয়ানের সাথে গুণ করলে কিন্তু বি সি স্কোয়ারই হবে। এরপরে মাঝখানে হচ্ছে প্লাস, এরপর নিচে যে এটা আছে এইটা দ্বারা এটাকে ভাগ করলে হবে সি বি স্কোয়ার, সি বি স্কোয়ার। এরপর হচ্ছে প্লাস, এবার নিচে যে এটা আছে এইটা দ্বারা এটাকে ভাগ করলে হবে হচ্ছে এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার। এরপর হচ্ছে প্লাস, এইটা দ্বারা এটাকে ভাগ করলে হবে হচ্ছে সি এ স্কোয়ার, সি এ স্কোয়ার প্লাস। এবার এইটা দ্বারা এটাকে ভাগ করলে হবে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস, এইটা দ্বারা এটাকে ভাগ করলে হবে হচ্ছে বি স্কোয়ার। সো দেখো আমাদের কিন্তু বি সি স্কোয়ার, সি বি স্কোয়ার, এ সি স্কোয়ার মানে এরকমের কিন্তু আমরা মান এখানে কিন্তু আমরা বের করতে পারিনি বা ডিরেক্টলি বসাতে পারবো না। সো আমাদের যে কাজটি করতে হবে, কোনো কিছু একটা কমন নিয়ে এরকম টার্ম বা এরকম টার্মে বানানোর চেষ্টা করতে হবে। তাহলে একটু বানানোর চেষ্টা করে দেখো। আমরা প্রথমে যে কাজটি করবো, এই স্কোয়ারগুলোকে পাশাপাশি লিখবো। দেখো এখানে একটা স্কোয়ার আছে মানে সি স্কোয়ার আছে, এইখানে হচ্ছে স্কোয়ার আছে। সো সি স্কোয়ার প্লাস হচ্ছে লিখবো একটু পাশাপাশি লিখবো বি স্কোয়ারকে পাশাপাশি লিখলাম। একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা হচ্ছে দুইটা করে যোগফল, দুইটা করে গুণফলের আর যোগফল সমষ্টি আকারে আছে আর মান আমরা জানি। যদি আমরা দেখো এখানে আছে এসি মানে এ স্কোয়ার সি, বাট এখান থেকে এসি দেখা যাচ্ছে, এখানে কিন্তু বিসি আছে। আমরা কোনোভাবে যদি আর হচ্ছে এ বি আছে, কোনোভাবে যদি বিসি টার্ম আনতে পারি তাহলে কিন্তু আমরা এর মানটা বসাতে পারবো। সো এই মান বসানোর জন্য আমাদের একটা এক্সট্রা কাজ করতে হবে, এর সাথে আমরা প্লাস এ বি সি যোগ করব। কেন যোগ করব? কারণ এইখান থেকে এ কমন নিলে এর মান আমরা খুব সহজে বসাতে পারবো। সো এক্সট্রা নিয়েছি, তো এটা পরবর্তীতে সমতা করব। আচ্ছা এইটুকুর কাজ শেষ, এরপরে প্লাস দিলাম। এবার বি স্কোয়ার টার্মগুলোকে একসাথে লিখি। এখানে দেখো বি স্কোয়ার টার্ম আছে সি বি স্কোয়ার, আর এইখানে দেখো হচ্ছে বি স্কোয়ার টার্ম আছে প্লাস এ বি স্কোয়ার। সো এর সাথে আমাদের এই ফর্মুলা ফেলবার জন্য হচ্ছে জোর করে হচ্ছে এক্সট্রাভাবে এখানে হচ্ছে প্লাস এ বি সি যোগ করলাম। অনুরূপভাবে প্লাস সি স্কোয়ার টার্মগুলোকে একসাথে লিখবো। এখানে আছে দেখো সি স্কোয়ার, এখানে আছে এ সি স্কোয়ার প্লাস এইখানেও আছে দেখো সি স্কোয়ার কোথায় আছে, এখানে একটা, এইখানেও আছে বি সি স্কোয়ার। এক্সট্রা কী করবো, সমতা করার মানে এ বি সি হচ্ছে ফর্মুলা ফেলবার জন্য যোগ করব। বাট এইখানে দেখো আমরা এক্সট্রা কী কী লেগেছে, এখানে এ বি সি, এখানে এ বি সি, এটা এখানে এ বি সি, মানে এক্সট্রা কী লেগেছি একটু নিচে লিখলাম মাইনাস থ্রি, সমতা করার জন্য মাইনাস থ্রি এ বি সি মাইনাস করতে হবে। একটু এর পরের লাইন তো জায়গা না, এই কারণে একটু নিচে লিখলাম। এটা কিন্তু এর পরের লাইন, মানে সমতা করার জন্য দেখো এখানে এবিসি 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 মানে থ্রি এবিসি হচ্ছে, প্লাস থ্রি এবিসি সমতা করার জন্য আমাদের মাইনাস থ্রি এবিসি করতে হয়েছে। আর এইখানে দেখো, আর এইখানে নিচে আসে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাক। এখন এইবার একটা জিনিস খেয়াল করো, এই প্রথম লাইন থেকে দেখো আমাদের এটা কমন যাচ্ছে। এ যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে এসি প্লাস এইখানে থাকবে হচ্ছে বি এ বা এ বি, আর এইখানে থাকবে হচ্ছে এ কমন এলে বিসি। আবার এইখান থেকে দেখো বি কমন নেই, বি যদি কমন নেই এখানে থাকবে হচ্ছে বিসি প্লাস এইখানে থাকবে হচ্ছে এ বি প্লাস হচ্ছে এখানে থাকবে হচ্ছে এসি। অনুরূপভাবে দেখো এইটুকু থেকে হচ্ছে সিটা কমন যায়, প্লাস সি যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে এসি প্লাস এখানে থাকবে হচ্ছে বিসি আর এখানে থাকবে হচ্ছে এ বি, আর মাইনাস কিন্তু মাইনাস থ্রি এ বিসি কিন্তু এক্সট্রাভাবে থেকে যাবে, আর নিচে আছে কিন্তু স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাই তো এবার আমরা একটু ওপরে লেখার চেষ্টা করি, একটু ওপরে লিখি। দেখো এই লাইনটা একটু উপরে লিখলাম, দেখো সমান সমান এই লাইন লিখতে পারি। দেখো এইখানেও আছে এইটা 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 তিনটা সেম, মানে একটু উলটপালট করে আছে। যোগের ক্ষেত্রে কিন্তু উলটপালট লিখলে সমস্যা নেই। দেখো আমাদের এইখান থেকে একটু সাজিয়ে লিখবো এ বি সি, এ বি প্লাস বিসি প্লাস সি, এ কিন্তু কমন যায়। সো এইখানে এইটা এইটা এটা তিনটা সেম, একটু সাজিয়ে লিখলাম। দেখো এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সি, এটা কমন যায়। এইখান থেকে যদি কমন নেয় এটা তাহলে এখানে থাকবে এ প্লাস এইখান থেকে এটা কমন নিলে এখানে থাকবে প্লাস বি, এইখান থেকে কমন নিলে এখান থেকে থাকবে হচ্ছে প্লাস সি, আর এখানে কিন্তু মাইনাস থ্রি এ বি সি থেকে যাবে। আর নিচে দেখো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে আমি এভাবে লিখবো এ বি সি, এরপর দেবো
স্কোয়ার, কারণ আমরা এ বি সির মান জানি ডিরেক্টলি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান জানি না। এবার দেখো আমাদের এইটারও মান জানি, এইটারও মান জানি, এইটারও মান, এইটারও মান, সবগুলোর মানে জানি। এখন এইখান থেকে এই মানগুলো এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো এর মান কত, এর মানে আমরা পাইছি 1/3 গুণন অবস্থায় আছে। এর মান হচ্ছে দেখো 2/3 মাইনাস হচ্ছে দেখো মাইনাস হচ্ছে 3 ইন্টু এবিসি এর মান কত, এবিসি এর মানটা হচ্ছে দেখো এবিসি এর মান হচ্ছে 4/3 হচ্ছে 3 আর নিচে এবিসির মান হচ্ছে 4/3, এরপর কিন্তু স্কোয়ার আছে। তাহলে ক্যালকুলেশন যদি করি দেখো এখানে কি হয়, এখানে হচ্ছে ওপরে হচ্ছে 2 নিচে হচ্ছে 9, মাইনাস 3 কাটা যাচ্ছে, এখানে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 16 নিচে হচ্ছে 9। তাহলে দেখো ওপরে যদি লসাগু করি তাহলে হচ্ছে 9 নিচে 9 আর ওপরে হবে 2 মাইনাস হবে হচ্ছে 4 নং 36 34 36, তাহলে হচ্ছে 4 নং 36 তাহলে হচ্ছে 36 আর নিচে হচ্ছে 16 আছে। তো ভগ্নাংশ নিচে যদি ভগ্নাংশ থাকে সেইটা আমাদের কি করতে হয়, গুণন দিয়ে হর, হর হচ্ছে লবের জায়গা যাবে, লব হরের জায়গা যাবে, তাহলে 9 উপরে আসবে আর 16 হচ্ছে নিচে নিচে আসবে। তাহলে দেখো একটু ক্যালকুলেশন যদি করে দেখো এই 9 কাটা যাবে, ওপরে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 34 ডিভাইডেড হচ্ছে 16। সো আর একটু সরল করা যায়, দেখো 2 দ্বারা ভাগ যায় উভয়কে, ওপরে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে মাইনাস 17, নিচে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 8। সো এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো গ নাম্বার প্রশ্নে বলেছে দৃশ্যকল্প 2-এ জি অফ এক্স এর ফাংশন সমান সমান 0 বলছে ওই সমীকরণের একটা মূল হচ্ছে 1 - 2i হলে ওই সমীকরণটি সমাধান করো, মানে ওই সমীকরণটি আরও বাকি যে মূলগুলো থাকবে সেগুলো বের করতে বলেছে। তাহলে দেখো জি অফ এক্স এর যেটা ফাংশন দিয়েছে এইটা লিখেছি, বলছে জি অফ এক্স এর ফাংশন সমান সমান 0, তাহলে এইটা সমান সমান 0 মানে এইটা সমান সমান কিন্তু 0 হবে। অতএব লিখতে পারবো x⁴ প্লাস 3x³ প্লাস হচ্ছে x² প্লাস হচ্ছে 13x প্লাস হচ্ছে 30 ইকুয়াল আমরা 0 লিখতে পারবো। সো এটা দেখো হচ্ছে চতুর্ঘাতে একটা মূল পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4। সো এই সমীকরণ সমাধান করে 4টা মান আসবে কিন্তু। সো একটা মান দেওয়া আছে, মানে একটা মূল দেওয়া আছে। দেখো মূলটা কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে যে মূলটি দেওয়া আছে, যে মূলটি দেওয়া আছে একটি মূল দেওয়া আছে হচ্ছে 1 - 2i। এটা কীরকম মূল দেখে চিনতে পারছো, এটা একটা জটিল মূল। আর জটিল মূল একটা কোনো সমীকরণের জটিল মূল একটা জটিল মূল পাবে না। জটিল মূলগুলো অনুবন্ধী আকারে থাকে, মানে দুইটা থাকে অনুবন্ধী আকারে, মানে একে অপরের অনুবন্ধী। তাহলে অপর মূলটা আমরা এইখান থেকে দেখে বলতে পারবো, অতএব অপর মূলটি হবে এর অনুবন্ধী মূল, অপর মূলটি এর অনুবন্ধী কীভাবে বের করে, কাল্পনিক অংশের আগের চিহ্ন জাস্ট পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। সো এখানে কাল্পনিক অংশের আগের চিহ্ন মাইনাস, তাহলে এখানে হবে হচ্ছে প্লাস 2i। আমরা দুইটা মূল অলরেডি পেয়ে গেলাম, আর এখানে কয়টা মূল আসবে, 4টা মূল বের করতে হবে। তার ভিতর মানে 4টা মূল ছিল, এর ভিতরে আমরা অলরেডি 2টা মূল পেয়ে গেছে, আর বাকি 2টা মূল বের করতে হবে। সো বাকি 2টা মূলকে আমরা ধরি, সেই বাকি 2টা মূল হচ্ছে আলফা এবং বিটা। সো আমরা কীভাবে এখন বের করতে পারবো, মূলগুলোর যোগফল এবং মূলগুলোর গুণফল, ওই ফর্মুলা অনুযায়ী আমরা বের করার সমীকরণ কি এইখান থেকে বাকি মূলগুলো বের করার চেষ্টা করব। তাহলে নাকি অতএব মূলগুলোর যোগফল, এই মূলগুলোর যোগফল হবে, দেখো মূলগুলো কি, এইটা একটা মূল 1 - 2i, এর সাথে যোগ হবে এইটা প্লাস 1 + 2i, এর সাথে এই দুইটা মূল যোগ হবে আলফা প্লাস হচ্ছে বিটা। মূলগুলোর যোগফল সমান সমান লেখা যায়, মূলগুলোর যোগফল সমান সমান ফর্মুলাটা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড হচ্ছে এ, মাইনাস বি ডিভাইডেড এ। তাহলে দেখো এখানে বিটা কি, বিটা হচ্ছে x³ এর সহগ, এখানে x³ এর সহগটা হচ্ছে 3, বির পরিবর্তে আমরা 3 বসে দিতে পারবো। আর এটা হচ্ছে x⁴ এর সহগ, এখানে x⁴ এর সহগ হচ্ছে 1। তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি, বা দেখো +2i আর -2i কাটা যাচ্ছে 1 1, তাহলে হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে আলফা প্লাস হচ্ছে বিটা
আর এই পাশে হচ্ছে 1 দ্বারা -3কে ভাগ করলে -3 হবে, বা এখান থেকে দেখো আলফা প্লাস বিটা এর মান পাচ্ছি দেখো 2 যদি এই পাশে আসে তাহলে -2 হবে, তাহলে হবে -5। সো এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিতে পারি। সো এবার হচ্ছে আমরা দুইটা করে মূল গুণফল করে যোগফল যদি করি, ওইটা যদি করতে যাই একটু কঠিন হবে, কিংবা 3টা মূল একসাথে গুণ করে যোগ করে যদি ওই ফর্মুলাটি ফেলতে চাও তাহলে একটু বড় হবে, একই রেজাল্ট আসবে বাট একটু কঠিন হবে। তার পরিবর্তে আমরা কি করব, মূল 4টার গুণফল বের করব, তাহলে আমাদের অনেক সহজ হবে দেখবে। তাহলে অর্থে মূল 4টার গুণফল, মূল 2 এর গুণফল হচ্ছে দেখো গুণফল মূলগুলো কি 1 - 2i, এখানে হচ্ছে 1 + 2i, আর মূল আছে হচ্ছে এর সাথে গুণ হবে আলফা ইন্টু বিটা। মূল 2 এর গুণফলের ফর্মুলা হচ্ছে d/a। ফল কি হয় দেখো, এখানে দেখো a + b * a - b, এখানে স্কোয়ার a + b * a - b এর ফর্মুলা পড়বে স্কোয়ার - b স্কোয়ার, তাহলে এটা হবে হচ্ছে 1 এর পরে স্কোয়ার মাইনাস বিটা হচ্ছে 2i এর পরে স্কোয়ার, আর এখানে হচ্ছে আলফা বিটা থাকতেছে। আর এইখানে দেখো ডিটা কি, ডিটা হচ্ছে ধ্রুবক মান, ধ্রুবক মানটা হচ্ছে 30 এবং এটা হচ্ছে x⁴ এর সহগ, এখানে x⁴ এর সহগ হচ্ছে 1, তাহলে আমরা হচ্ছে দেখো এখানে পাইলাম হচ্ছে 30। এইটা একটু ওপরে লিখি, দেখো এটা একটু ওপরে যদি লিখি তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 1, এখানে দেখো মাইনাস আছে, 2 এর পরে স্কোয়ার দিলে 4 হবে, বাট i এর পরেও কিন্তু স্কোয়ার আছে, i স্কোয়ার মান -1 এর সাথে গুণ হলে মাইনাস প্লাস হবে। আর এখানে কিন্তু এটা একটু সেকেন্ড ব্র্যাকেট হবে, এইটা আর এর সাথে কিন্তু গুণ আছে হচ্ছে আলফা বিটা, আর এখানে আছে হচ্ছে 13 হবে। বা দেখা হচ্ছে আলফা বিটাকে বাম পাশে রেখে দিলাম, এখানে হচ্ছে 5 গুণ অবস্থায় আছে, এই পাশে পাঠালে হচ্ছে ভাগ হবে। অতএব দেখো আলফা এবং বিটা এর মান পাইলাম হচ্ছে 30কে 5 দিয়ে ভাগ করলে 6। এবার এইটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি। সো আমাদের কিসের মান বের করতে হবে, আমাদের বের করতে বলেছে হচ্ছে আলফা যে মূলগুলো ধরছি আলফা এবং বিটার মানগুলো বের করতে হবে। সো আমাদের কিভাবে বের করব, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা আলফা এবং বিটার মান বের করার চেষ্টা করব। সো 2 নম্বর সমীকরণটি এখানে লিখি, আলফা বিটার মান পাইছি 6, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি, এখন এই পাশে মিশিয়ে দিতে পারি। সো এবার একটু খেয়াল করো আমরা কিভাবে এই 2টা সমীকরণ থেকে আলফা এবং বিটার মান বের করব। যদি হচ্ছে এই 2টা সমীকরণ নর্মাল প্রসেসে যদি সমাধান করতে যাও অনেক বড় হবে, সেহেতু আমরা পারবো না। এখানে দেখো এক্স প্লাস মানে আলফা প্লাস বিটা আছে, আমরা কোনোভাবে যদি আলফা মাইনাস বিটার মান বের করতে পারি তাহলে ওই সমীকরণের সাথে এই সমীকরণের সমাধান করলে খুব সহজে আলফা এবং বিটার মান বের করতে পারবো। সো কীভাবে আমরা হচ্ছে আলফা মাইনাস বিটার মান বের করব, আমরা হচ্ছে বীজগণিতিক সূত্র থেকে আলফা মাইনাস বিটার মান বের করতে পারবো। আমরা জানি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার -4ab, অতএব a মাইনাস বি সমান হবে √ওভার a প্লাস বি হোল স্কোয়ার -4ab। সেহেতু এই ফর্মুলা অনুযায়ী আমরা কী লিখতে পারবো, আমরা মনে করো এটা a প্লাস বি দিয়ে আছে, মানে আলফা এ ধরো এটাকে বি ধরো, তাহলে অতএব আমরা a মাইনাস বি অনুযায়ী লিখতে পারবো আলফা মাইনাস বিটা সমান হচ্ছে √ওভার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab মানে আলফা বিটা। আমরা কিন্তু a মাইনাস বিরও মান জানি, আলফা বিটারও মান জানি, তাহলে মানগুলো বসাই দেখো আলফা মাইনাস বিটার মান কত, সরি এখানে প্লাস হবে, আলফা প্লাস বিটার মান পাইছে হচ্ছে -5 এর পর হচ্ছে স্কোয়ার প্লাস 4 ইন্টু আলফা বিটার মান পাইছে হচ্ছে 6, সরি আমার এখানেও মাইনাস হবে, যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানে হচ্ছে মাইনাস হবে। তাহলে ক্যালকুলেশন যদি করি এখানে হচ্ছে 25 মাইনাস এখানে হচ্ছে 24, তাহলে এখানে হচ্ছে √1 মানে অতএব আমরা 1ই পাইলাম, অতএব আলফা মাইনাস বিটা এর মান পাইলাম 1। এটাকে 1 নম্বর দিয়েছে, এটাকে 2 নম্বর, সো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। এবার তোমরা হচ্ছে একটু নিচে লিখবে, আমার নিচে জায়গা নেই তো স্বল্পতার জন্য আমি একটু উপরে সমাধান করলাম। এবার লিখবে হচ্ছে
এই 1 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ সমাধান করব। কিভাবে সমাধান করা যায়? 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ 3 নাম্বার সমীকরণ যদি যোগ করি খুব সহজে আলফা এবং বিটার মান পাবো। সেহেতু লিখবে হচ্ছে 1 নাম্বার সমীকরণ যোগ 3 নাম্বার সমীকরণ করি। 1 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ যোগ করি, তাহলে দেখো 1 নাম্বার সমীকরণ হচ্ছে আলফা প্লাস বিটার মান দেওয়া আছে -5 এবং 3 নাম্বার সমীকরণ হচ্ছে আলফা মাইনাস বিটার মান দেওয়া আছে পাইছে হচ্ছে +1। তাহলে যদি এখন ক্যালকুলেশন করি তাহলে প্লাস বিটা মাইনাস বিটা কাটা এখানে হচ্ছে 2 আলফা, এখানে হচ্ছে -4। তাহলে দেখো আলফার মান আসবে 2 গুণ আছে এই পাশে -4কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে -2। আলফার একটা আমরা মান পেয়েছি। এবার বিটার মান বের করবে কীভাবে? এই আলফার মান হচ্ছে এই 3টা সমীকরণের ভিতর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা আলফার মান পেয়ে যাবো। সো কোনটাতে সহজ মনে হয় দেখো, এটা সহজ মনে হচ্ছে। দেখো আমরা যদি 3 নাম্বার যে কোনো একটাতে বসে দেয় সবগুলোতেই সহজ। সো এবার লিখবে হচ্ছে আলফা এর মান হচ্ছে আমি এই 2 নাম্বারে বসাবো একটু, তাহলে একটু সহজ লাগতেছে। লিখবে 2a বসাই, তাহলে 2 নাম্বার সমীকরণ কি? আলফা বিটা সমান দিয়ে আছে 6। তাহলে আলফার পরিবর্তে কত বসাবো? -2 ইন্টু বিটা ইকুয়াল হচ্ছে 6। তাহলে দেখো বিটা এর মানটা আসবে হচ্ছে 6 ডিভাইডেড -2, অর্থাৎ বিটা এর মান আমরা পাইলাম হচ্ছে -3। দেখছো আমাদের আনসার কিন্তু চলে এসেছে। লিখবে অতএব আমাদের হচ্ছে এই সমীকরণকে সমাধান করতে বলেছে। লিখবে অতএব সমীকরণের মূলগুলো 4টি কি? প্রথম থেকে লিখবে একটা হচ্ছে 1 - 2i, একটা হচ্ছে 1 + 2i, একটা আলফার মান পাইলাম -2, বিটার মান পাইলাম -3। আর এগুলো কিন্তু আমাদের হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সো আশা করি হচ্ছে তোমাদের বোঝার কথা। সো আশা করি বুঝতে পেরেছো।